আমি, বড় ভাই এবং আমার বড় বোন। হঠাৎ একদিন বড় ভাই অসুস্থ হয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। কুমিল্লার কোন হসপিটাল কোনো হসপিটালে ভাইয়াকে গ্রহণ করলো না। তারপর সরাসরি ঢাকাতে অনেকদিন হসপিটালে থাকার পর এবং অনেকগুলো পরীক্ষার পর ডাক্তার বলল ভাইয়ার নাকি রক্তবাহিত রয়েছে। আমি ডাক্তারকে বললাম, স্যার, ভাইয়াকে ভালো করতে হলে আমাদের কি করতে হবে? ডাক্তার বলল, আপাতত 5 ব্যাগ রক্ত জোগাড় করুন। এখন রক্ত পাইতে সকাল শেষ হয়ে রাত শেষ হয়ে সকালে কোথাও রক্ত পাচ্ছে না। পরের দিন ডাক্তার জানতে চাইলো কয় ব্যাগ রক্ত দেওয়া হবে। আমি কিছু বলতে পারলাম না, কারণ বলার আগে উনি সব বুঝতে পারছেন। তখন ইচ্ছা মতো আমাকে শাসিয়ে চলে গেলেন আর বলে গেলেন, তোমার ভাইকে বাঁচাতে হলে 2 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করো, না হয় আমাদের কিছু করার। অবশেষে আমার কাকা কুমিল্লা থেকে একজন ডোনার নিয়ে গেলেন, 1 ব্যাগ দেওয়া হলো, বাকি আরো 4 ব্যাগ। এইবার কি করি? পরে কোনো উপায় না পেয়ে একে একে 4 ব্যাগ রক্ত ক্রয় করে দিতে হলো। এখন ভাইয়া ফিরছে, সবাই খুশি। অবশেষে 21 দিন পর ঢাকা থেকে কুমিল্লা আসলাম। আবার হঠাৎ কিছুদিন পর ভাইয়া আবার অসুস্থ। হসপিটালে নিলাম, আবার রক্ত লাগবে। আমি গিয়ে বললাম আমারটা নিতে, কিন্তু নিল না, কারণ আমার বয়স কম। পরে আমার কাকার মাধ্যমে 2 একজন রক্তদাতা পেতে শুরু করলাম। 2 এক ব্যাগ চলে প্রতি সপ্তাহে 2 থেকে 3 ব্যাগ লাগবে। এইভাবে প্রায় 3 বছর ভাইয়ের চিকিৎসা চলতে থাকে। অবশেষে সব চিকিৎসার অবসান ঘটিয়ে 2011 সালের 30 জানুয়ারি রোজ রবিবার সকাল 9:30টায় আমার ভাই আমাকে একা করে ফেলে যায়। বলতে গেলে রক্তের অভাবেই আমার ভাই মারা যায়। আমি কিছুতেই ভাইয়ার মৃত্যু মেনে নিতে পারছিলাম না, কারণ যে দেশের জন্ম রক্ত দিয়ে সে দেশের মানুষ মারা যায় রক্তের অভাবে। রক্তদাতা সম্পর্কিত কোনো সংগঠন আছে বলে আমার জানা ছিল না। আমি সবসময় উৎকণ্ঠায় থাকতাম যে আমি কখন রক্ত দিব মনে হলো আমার ঘুমাচ্ছে। অবশেষে আমার প্রিয় শিক্ষক মাহবুব স্যারের মাধ্যমে 2013 সালের 20 আগস্ট প্রথমবার রক্ত দেওয়ার সুযোগ পেলাম। আসলে যেদিন আমি রক্ত দিতে পারলাম সেদিন আমি মনে করেছি যে পৃথিবীতে আমার মতো কিছু আছে। আমার মতো আমি বুঝতে করে ফেলেছি, এতদিন কিছু ছিলাম যা আজ আপনাদের কাছে দিতে হবে। একদিন মাহবুব স্যার সেলিম ভাইয়ের কথা বলে সাথে সাথে ফেসবুক ওপেন করে সেলিম ভাইকে খুঁজতে শুরু করলাম। অবশেষে পেয়ে গেলাম সেলিম ভাই নামক আমার জন্য সেই সন্ধ্যাকালীন। তারপর সেলিম ভাইয়ের মাধ্যমে সঞ্চালনের সাথে যুক্ত হই। আসলে অনুভূতি বলতে এতটুকু, আর আমি যতদিন বেঁচে থাকি চেষ্টা করে সঞ্চালনের সাথে থাকতে। আজ লিখতে ইচ্ছে করছি না, সবশেষে সবার কাছে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। আসুন আমরা সবাই শপথ করি যাতে রক্তের অভাবে আর একটু প্রাণে না। সেই 10ম শ্রেণীতে যখন পড়তাম, আমার এক বান্ধবীর বাবাকে দেখতে গেলাম হাসপাতালে। উনি খুব অসুস্থ, ওনার রক্ত লাগবে। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো ওনাকে রক্ত দিতে। তারপর ছেলেটার থেকে রক্ত নেওয়া হলো। ছেলেটা যখন রক্ত দিয়ে রোগীর সঙ্গে আসলো, সবাই এতটাই খুশি এবং ছেলেটার প্রতি সবাই এতটা কৃতজ্ঞতা দেখালো, যা দেখে আমি সত্যি অভিভূত। তখন থেকে ইচ্ছা জাগে, আমি যদি পারতাম কখনো এমন কারো মুখে হাসি ফোটাতে। সব কিছু কি আর চাইলে পারা যায়? কারণ তখন আমার বয়স ছিল 16 বছর। ইচ্ছাটা সেই মনের মধ্যেই রয়ে গেল। অবশেষে 18 বছর হলো, কিন্তু তাতেও পূরণ হলো না আমার ইচ্ছা, কারণ আমার ওজন কম ছিল, মাত্র 40 কেজি। সেই ওজন আর বাড়ে না, রক্ত দেওয়া আর হচ্ছে না, অপেক্ষা করছে। কারণ রক্ত দিতে নাকি ন্যূনতম 45 কেজি ওজন লাগে। দেখতে দেখতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম ভিক্টোরিয়া কলেজে। বড় হচ্ছে, বয়স বাড়ছে, কিন্তু ওজন যেন হয়। একদিন কলেজ ক্যাম্পাসে দেখলাম সঞ্চালনের ব্লাড ক্যাম্পেইন হচ্ছে। ভাবলাম দেখি এইখানে একটা সুযোগ করা যায় কিনা। রক্তের গ্রুপ জানা থাকা সত্ত্বেও আবার টেস্ট করলাম, শুধু ওদের সাথে একটু কথা বলার সুযোগ করার। তারপরে এই সুযোগে সঞ্চালনের সদস্য সঞ্চালনের মোবাইল নাম্বার নিলাম, কিন্তু দুর্ভাগ্য মোবাইল নাম্বারটা হারিয়ে ফেললাম। তাদের সাথে আর যোগাযোগ করতে পারলাম না। তারপরে একদিন আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে আসছে সঞ্চালনের কথা। ওর কাছে জানতে চাইলাম কারোর নাম্বার আছে কিনা। ওর কাছ থেকে সঞ্চালনের সদস্য ইতির ফোন নাম্বার নিলাম। তারপর ফোনে যোগাযোগ এবং পরবর্তীতে দেখা করলাম। আমি বললাম আমার ইচ্ছার কথা, আমার সেই ওজন কমের কথা বললাম। তারা বললো আমার ইচ্ছাটাই সবচেয়ে বড়। আমার ওজন তখন 1 কেজি 10 ছিল। ওরা আমাকে বললো আমার ইচ্ছা থাকলে আমি দিতে পারি। আমি বললাম ও পজিটিভ ব্লাড লাগবে আমাকে ফোন দিতে। তারপর অনেকদিন ফোন দিল,
অনেক দিন ফোন দিলে ব্লাড লাগবে, আমাকে অনেকদিন পর হবে এখানে। তারপর অনেক দিন ফোন দিলে ব্লাড লাগবে, আমার দুর্ভাগ্য আমি যাওয়ার আগে ব্লাড ম্যানেজ হয়ে যায়, হয় না ইচ্ছে করে। অবশেষে একদিন আসলো শুভক্ষণ, এবার ফোন দিল কুমিল্লা যাওয়ার হসপিটালে ব্লাড দিতে। অনেক উৎসাহ নিয়ে গেলাম, আপু সহ বাসায় কাউকে না দিল, কারণ আমার ওজন ছিল কম, তাই নিষেধ করে রাখা। যাই হোক, ভয়ে ভয়ে গেলাম, ওজনের জন্য যদি আবার না হয়, তখন ওজন ছিল 41.9। তারপর এবার ভাই ও ইচ্ছি সহ দিলাম, অবশ্যই দিলাম এক বৃদ্ধ মহিলাকে। দেখলাম ওদের থেকে হাসি রয়েছে। সেই দিনটি ছিল আমার জীবনের স্মরণীয় দিন, সেই আমার প্রথম রক্তদান। আসুন আমরা সবাই রক্তদানে আরো অনেক বেশি সচেতন হই, সবাইকে সচেতন করি, উৎসাহ দিই। বিপিন ভাই কাউসার আহমেদ আসছে এখানে? আপনি? তুমি? আমার আব্বু 2012 সালে 22শে মার্চ সৌদি আরব যান। ঠিক 1 মাস পর 22শে এপ্রিল মারাত্মক অসুস্থ অবস্থায় ফিরে আসে। হঠাৎ আমি কুমিল্লা থেকে ট্রেনে ঢাকায় যাই। ওনার সন্ধ্যায় পৌঁছানোর কথা থাকলেও ট্রেন লেট হয়ে আমার পৌঁছাতে রাত হয়ে। ওনাকে আমার এক আঙ্কেল রিসিভ করেন রাত 2টো পর্যন্ত ঢাকার অনেক হাসপাতালে ঘুরিয়ে এক খালাতো ভাইয়ের সাথে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পরদিন কুমিল্লায় নিয়ে আসা। সকালে ওনাকে নিয়ে ট্রেনে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই আমি। ট্রেনে উঠতেই আমার মোবাইল পকেট মার হয়ে যায়। আমি একা ছিলাম এবং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। কুমিল্লায় পৌঁছে ওনাকে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করায়। ডাক্তার ওনাকে দেখেই ইমার্জেন্সি অপারেশনের সিদ্ধান্ত নেয়। মোবাইল না থাকায় কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ডাক্তার জানায় দ্রুত এক ব্যাগ এ পজিটিভ ব্লাড লাগবে। আমার ব্লাড গ্রুপ প্রায় 7-8 বছর আগে থেকেই জানা ছিল, ইচ্ছে থাকলেও কখনো ব্লাড দেওয়ার সুযোগ হয়নি। আমার আশেপাশের মানুষরা রক্তদান নিয়ে অনেক ভয়ভীতি দেখাতে, এখানে কেউ কোনোদিন রক্ত চাইও না। রক্তদান সম্পর্কে আমার ন্যূনতম ধারণাও ছিল না। বাংলা সিনেমায় দেখতাম রোগী এবং রক্তদাতাকে পাশাপাশি দুই রেখেছিল একটা নল দিয়ে সরাসরি ব্লাড দেওয়া হতো। কিন্তু আমার রক্ত গ্রুপের সাথে মিল থাকা ডাক্তার বলার সাথে সাথে আমি রক্ত দিতে বলে যাই। ডাক্তার আমাকে পাশের ভবনে প্যাথোলজিতে যেতে বলে, আমি আব্বুকে কেঁদে রেখে প্যাথোলজিতে যাই। তারা আমাকে রোগীর 1 সিরিঞ্জ ব্লাড ব্যাগ আর পানি বা জুস নিয়ে আসে। আমি সব কিছু নিয়ে আবার প্যাথোলজিতে যাই। টেস্ট শেষে আমার রক্ত নেওয়া শুরু হয়। আশেপাশে মানুষদের থেকে পাওয়া নেগেটিভ ধারণা, বিপদের মধ্যে পাশে সাহস দেওয়ার মতো কেউ না থাকা সত্ত্বেও আমি বড় খুবই ভালো লাগছিল প্রথম রক্ত দিতে পারায়, এবং সেটা নিজের বাবা। রক্ত নিয়ে এসেছে 4-5 মিনিট বিশ্রাম নিয়ে আবার আমার রক্ত আমি নিজের হাতে করে আব্বুর কাছে যাই। আব্বু জিজ্ঞেস করে রক্ত কোথা থেকে এসেছে। আমার কথা শুনে আব্বু প্রায় কান্না শুরু করে। সব মিলিয়ে প্রথম রক্ত